মুভির শুরুতেই আমরা পালোমা নামের এক সুন্দরী রিয়েল এস্টেট এজেন্টকে দেখি। পালোমা একজন কাস্টমারকে একটা বাড়ি দেখাচ্ছে, তবে তার বাড়ি দেখানোর টেকনিক বেশ ভিন্ন। সে বাড়ি দেখানোর সাথে কাস্টমারকে সিডিউস করারও চেষ্টা করছে, আর তার এই টেকনিক কাজও করে যায়। লোকটা পার মান্থ $35,000 বিনিময়ে বাসাটা রেন্ট নিতে রাজি হয়ে যায়। লোকটা টাকা পে করলে পালোমা তাকে রাত 8টায় চাবি নিতে আসতে বলে এবং জানায় ততক্ষণে বাড়ির মালিকও নিজের জিনিস সরিয়ে নেবে। লোকটা পালোমার সাথে বেগান গেম খেলার প্ল্যান করতে চাইলে পালোমা তাকে রাত্রে ওয়াইনের বোতল নিয়ে আসতে বলে। রাত্রে লোকটা ওয়াইন নিয়ে হাজির হলে সে দেখে সেই বাড়িতে অলরেডি একজন থাকে। সে লোকটার কাছে জিজ্ঞাসা করে পালোমা কোথায়। পালোমা আমাকে এই বাসাটা 6 মাসের জন্য ভাড়া দিয়েছে। বাড়ির মালিক জানায় এটা তার বাড়ি, আর এখানে কোনো পালোমা নামের কেউ থাকে না। এ কথা বলে সে দরজা লাগিয়ে দেয়। লোকটা পালোমাকে কল করতে গেলে পালোমার নাম্বারে কল ঢোকে না, নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। লোকটা বুঝে যায় বেগুন গেম খেলার নামে পালোমা তার টাকা নিয়ে উল্টো তাকেই বেগুন ধরিয়ে চম্পট হয়ে গেছে। অন্যদিকে পালোমা তার ফ্রেন্ড স্মিথের সাথে দেখা করতে যায়। পালোমা মেয়েটা আসলে লেসবিয়ান, আর তার বান্ধবী স্মিথ তার পার্টনার। তারা একসাথেই ফ্রডিং করে, মানে নিজেদের যৌবনের লোভ দেখিয়ে লোক ঠকায় বেড়ায় আর কি। পালোমার একটা বিশেষ গুণ হলো সে নিজের সৌন্দর্য এবং কথা বলার প্রতিভা দিয়ে মানুষকে ম্যানিপুলেট করতে পারে, আর তার এই স্কিলের কারণেই মানুষ সহজেই তার উপর পটে যায়। পরের দিন স্মিথ ইমেল চেক করার সময় একটা নতুন ইমেল দেখে আইপি অ্যাড্রেস চেক করলে জানতে পারে সেটা একটা পুলিশ স্টেশন থেকে এসেছে। কথাটা সে পালোমাকে জানালে পালোমা ভয় পেয়ে যায়। সে স্মিথকে নিয়ে এই শহর ছেড়ে অন্য শহরে চলে যেতে চায়। পালোমা সবকিছুর জন্য রাজি থাকলেও সে কোনো রকমেই জেলে যেতে চায় না। তবে স্মিথ তার কাজ নিয়ে কনফিডেন্ট ছিল। সে এই শহরে আরো কিছুদিন থাকতে চাচ্ছিল। তবে পালোমাও নিজের কথায় অনড়। শেষমেশ তারা একটা সমাধানে আসে যে তারা নতুন কাজটি করবে, আর দুজনের মধ্যে যে কাজটি আগে শেষ করতে পারবে সেই ডিসাইড করবে যে তারা এই শহরে থাকবে কিনা। পরের দিন তারা তাদের নেক্সট টার্গেট সিলেক্ট করে। পালোমা ডক্টর রবার্ট নামের একজন নিউরোসার্জনের বাড়ি সিলেক্ট করে। পালোমা আগেই রবার্ট সম্পর্কে সব খোঁজ নিয়ে রেখেছিল। রবার্ট তার সার্জারির জন্য অনেক বিখ্যাত ছিল। তার কাছে দেশ বিদেশ থেকে রোগী আসতো। এছাড়াও সে পৃথিবীর একমাত্র ডাক্তার ছিল যে ব্রেইনের বিভিন্ন পার্টিকেল নিয়ে প্র্যাকটিক্যালি সফলভাবে রিসার্চ করেছে। আমরা রবার্টকে দেখি সে তার ফ্রেন্ড ব্রেডের সাথে একটা টপিক নিয়ে কথা বলছে। রবার্ট ব্রেডের কাছে একটি বিশেষ কাজের হেল্প চাইলে ব্রেড রবার্টকে জানায় সে চেষ্টা করবে। রবার্ট তাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আসে। কয়েকদিন পর পালোমা রবার্টের বাড়ি দেখতে আসে। আমরা পালোমাকে দেখি সে নিজের লুক চেঞ্জ করে এসেছে, যেন কেউ তাকে চিনতে না পারে। বাড়ি দেখতে দেখতে একটা ছবির কাছে গেলে রবার্ট জানায় এটা তার বউয়ের ছবি, আর এই বাড়িটাই তাদের শেষ স্মৃতি। এজন্যই সে বাড়িটা এখনো বিক্রি করেনি। তবে এই এলাকার সকলেই প্রায় নিজেদের বাড়ি বিক্রি করে চলে গেছে, তাই এখন সে বাড়িটি বিক্রি করতে চায়। এরপর তারা আরেকটু বাসাটা ঘুরে ফিরে দেখে। পালোমা বাসাটা ভাড়া নেয়। রাত্রে সে স্মিথকে কল করে বাসার খুঁটিনাটি যেমন পাসওয়ার্ডের বিষয়ে বলে দেয় এবং জানায় এখন সবকিছু তার কন্ট্রোলে আছে। এখন তারা নতুন কাস্টমারকে বাসাটা বিক্রির বিষয়ে ভাবতে পারে। এরপর সে বাসার সব ক্যামেরা অফ করে দেয়। আমরা দেখি রবার্ট আসলে ওই ক্যামেরাগুলো দিয়ে পালোমার উপর নজর রাখছিল। পরের দিন পালোমা নিজের মলি নামের একটা ফেক রিয়েল এস্টেট এজেন্টের আইডেন্টিটি তৈরি করে। মলি নামেই সে সকলকে রবার্টের বাসা দেখাতে থাকে। সেই দিন রাত্রে আর একটা নতুন কাস্টমার বাসা দেখতে আসে। এই ছেলেটার নাম টেড। পালোমা টেডের উপর তার সেই ছেলে ধরার পুরনো ট্রিক্স অ্যাপ্লাই করতে শুরু করে। সে ছেলেটাকে ইচ্ছে মতো সিডিউস করে, আর এদিকে রবার্ট তার সিক্রেট ক্যামেরা দিয়ে এই সবই দেখছিল। পালোমা টেডকে কনভিন্স করতে গেলে টেড পালোমার সাথে জোর জবরদস্তি করা শুরু করে। তবে এই হাতাহাতির এক পর্যায়ে তার মাথার উইগ খুলে যায়। টেড বুঝে যায় পালোমা আসলে ফ্রড। সে পালোমার উপর জোর জবরদস্তি করতে থাকে। পালোমা কোনো রকম টেডকে ধাক্কা দিয়ে পালাতে গেলে টেড পালোমাকে ধরে ফেলে এবং গলায় ছুরি চালিয়ে দেয়। সে কয়েকবার পালোমার গলায় ছুরি চালালে হঠাৎ সেখানে রবার্ট চলে আসে। রবার্ট টেডের ঘাড়ে ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে। পালোমা এই সুযোগে পালানোর চেষ্টা করলে অতিরিক্ত রক্তপাতের কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে।
পরের সিনে আমরা পাপি এবং ড্যানিকে দেখি। ড্যানি একজন পুলিশ অফিসার। সে কয়েক বছর থেকেই পালোমা এবং স্মিথকে ধরার চেষ্টা করছে। তাদের নামে কয়েকটা থানায় বেশ অনেকগুলো প্রতারণার মামলা আছে, তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে অফিসার ড্যানি তাদের ধরতে পারছেন না। তাই সে সবসময় পালোমার উপর নজর রাখার চেষ্টা করে। তবে পালোমা হঠাৎ হঠাৎ এলাকা চেঞ্জ করায় তার জন্য বিষয়টা কঠিন হয়ে যাচ্ছিল। এদিকে পালোমার জ্ঞান ফিরলে সে নিজেকে একটা রুমে দেখতে পায়। একটু পর রবার্ট সেই রুমে আসলে পালোমা জানতে চায় সে কোথায় আছে। রবার্ট জানায় সে একটা প্রাইভেট হসপিটালে আছে। পালোমা নিজের ফোন চাইলে রবার্ট জানায় সে বুঝে গেছে পালোমা আসলে ফ্রডের সাথে জড়িত এবং সে রবার্টের বাড়ি বিক্রি করতে চাচ্ছিল। তাই এখন থেকে কোথাও কল গেলে শুধু পুলিশের কাছেই যাবে। তাই পালোমারও আর কিছু বলার থাকে না, সে চুপ হয়ে যায়। রবার্ট পালোমার কাছে এসে তার গলার কাটা জায়গা সেলাই করে দেয়। এরপর রবার্ট তার ঘরের সব রক্ত পরিষ্কার করতে চলে যায়। সে রক্ত পরিষ্কার করার সময় সেই লোকটার ফোন এবং গাড়ির চাবি খুঁজে পায়। গাড়ির চাবি নিয়ে বাইরে গেলে সে বাসার সামনেই গাড়িটা পার্ক হয়ে থাকতে দেখে। রবার্ট গাড়িতে উঠে গাড়িটা একটা নির্জন এলাকায় পার্ক করে রেখে চলে আসে। এদিকে পালোমার জ্ঞান ফিরলে সে কোনো রকম নিজের বিছানা থেকে উঠে আসে, তবে দরজা বাইরে থেকে বন্ধ। তখন পালোমা চোর হওয়ার সুবিধা কাজে লাগিয়ে স্যালাইনের সুই দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তবে রুমের থেকে বেরিয়ে পালোমা বুঝতে পারে এটা কোনো হসপিটাল নয়, এটা রবার্টের বাড়ি। সে পালানোর চেষ্টা করলে তাকে পেছন থেকে একজন এসে ধরে ফেলে। এরপর টেডের খোঁজে রবার্টের বাড়িতে পুলিশ আসে। তবে রবার্ট জানায় সে লোকটাকে চেনে না, তবে তার বাসার সামনে কাল রাত্রে একটা গাড়ি পার্ক করা ছিল। সে ল্যান্ডওয়ার্ড টোয়িংকে বিষয়টা জানায়। তারপর সে কিছুই জানে না। পুলিশ তার সাথে কথা বলে চলে যায়। ঘরে গিয়ে রবার্ট তার বউয়ের সাথে কাটানো সময়ের ভিডিও দেখতে থাকে। এদিকে পালোমার জ্ঞান ফিরলে সে নিজেকে শিকলে বাঁধা অবস্থায় পায়। সে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, তবে পারে না। অনেকক্ষণ পর রবার্ট পালোমাকে খাবার এবং ওষুধ দিতে আসলে পালোমা তাকে জিজ্ঞেস করে সে কোথায় আছে আর তাকে শেকল দিয়ে কেন রাখা হয়েছে। রবার্ট জানায় সে তার ল্যাবে আছে। পালোমা সমাজ এবং তার নিজের জন্য বিপজ্জনক, তাই সে তাকে এখানে রেখেছে। তবে এই ল্যাবটা এখনো সম্পূর্ণভাবে প্রস্তুত নয়, তাই সে পালোমাকে শেকলে বেঁধে রেখেছে। অপরদিকে স্মিথের কাজ শেষ হয়ে যাওয়ায় সে বারবার পালোমাকে মেসেজ করতে থাকে, তবে পালোমা তার মেসেজের কোনো রিপ্লাই দেয় না। একদিন সে একটা ক্লাবে পালোমার জন্য অপেক্ষা করার সময় তার কাছে পালোমার মেসেজ আসে। আসলে এই মেসেজটা রবার্ট করেছিল। সে জানায় তার আসতে 1 সপ্তাহ দেরি হবে। স্মিথ কথা শেষে পালোমাকে লাভ ইউ বললে অপর পাশ থেকে লাভ ইউ টু রিপ্লাই আসে। স্মিথের সন্দেহ হয়ে যায় পালোমা কোনো বিপদে আছে, কারণ পালোমা কখনো তার লাভ ইউ এর উত্তর লাভ ইউ টু দেয় না, বরং সে সেম বলে। স্মিথ কি করবে বুঝে উঠতে পারে না। তখন তার নজর পাশে থাকা ছেলেটার উপর যায়। ছেলেটা অনেকক্ষণ যাবৎ স্মিথের সাথে ফ্লার্টিং করছিল। সে ছেলেটাকে বাসায় পৌঁছে দিতে বললে ছেলেটাও খুশি খুশি রাজি হয়ে যায়। সিন আবার পালোমার উপর শিফট হয়। আমরা দেখি পালোমা ওয়াশরুমে যাওয়ার জন্য চিৎকার করছে। তাকে ওয়াশরুমে নিয়ে যেতে সেখানে লেনি আসে। লেনি আসলে রবার্টের পেশেন্ট। সে 6 মাস আগে অ্যাক্সিডেন্ট করেছিল। লেনির বাঁচার একদমই আশা ছিল না। রবার্ট তখন তাকে বাঁচায়। তারপর থেকেই লেনি এমন রোবটের মতো বেঁচে আছে। সে কোনো কথা বলে না, আর তার তেমন কোনো অনুভূতিও বেঁচে নেই। ল্যানি পালোমাকে ওয়াশরুমে নিয়ে গেলে পালোমা তাকে ইমোশনাল কথা বলে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তবে ল্যানির ভেতর আমরা কোনো রিয়াকশন দেখি না। এদিকে স্মিথ ছেলেটিকে নিয়ে রবার্টের বাসার সামনে আসে। সে জানায় এটা তার বোন মলির বাড়ি। মলির হাজবেন্ড তাকে অনেক অত্যাচার করে। সে চাইলেও তার বোনের সাথে দেখা করতে পারবে না। ছেলেটা স্মিথকে ইমপ্রেস করতে তাকে একটা পিস্তল ধরিয়ে বলে যদি কোনো ব্যাকআপ লাগে হেল্প করো। এটা বলে সে একাই রবার্টের বাড়ির ভেতর চলে যায়। ছেলেটা রবার্টের বাড়ির ভেতর জোর করে ঢুকে মলিকে খুঁজতে থাকে। রবার্ট ছেলেটাকে বারবার বোঝাতে থাকে যে এখানে কেউ নেই, সে একাই থাকে। তবে ছেলেটা রবার্টকে একটু ভয় দেখাতে তার ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলতে শুরু করে। এমনকি রবার্টের বউয়ের ছবি নিয়ে আজে বাজে কথা বলে তার ছবিটাও ছুঁড়ে ফেলে। তবে এতে রবার্ট অনেক রেগে যায়। সে রাগের মাথায় ছেলেটার গলা ডিস্ক দিয়ে কেটে সেখানেই মেরে ফেলে।
অপরদিকে স্মিথ ভেতরে কিছু হয়েছে বুঝতে পেরে পেছনের দরজায় গিয়ে ভেতরে ঢোকার ডিসিশন নেয়। তার কাছে আগে থেকেই পালোমা বাড়ির সব ডিটেলস দিয়ে রেখেছিল, তাই তার পথ খুঁজতেও সমস্যা হয় না। তবে সে জানতো না এই বাড়ির সব জায়গায় সেন্সর লাগানো। স্মিথ পেছনের গেট দিয়ে ঢুকতেই রবার্টের কাছে নোটিফিকেশন চলে আসে। স্মিথ পেছনের দরজার পাসওয়ার্ড খুলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই দরজার সামনে আটকে রাখা কুকুরটা ডাকা শুরু করে। কুকুরের শব্দে ল্যানিও জেগে ওঠে। এদিকে পালোমা কোনো রকমে তার শেকলের তালা খুলে ফেলে। তবে রুমে কারোর আসার শব্দ শুনে সে টেবিলে থাকা একটা কলম নিয়ে বসে পড়ে। লোকটা কাছে আসতেই সে কলম দিয়ে তাকে কয়েকবার আঘাত করে। তবে কলম সরাতেই সে খেয়াল করে এটা রবার্ট নয়, বরং স্মিথ। স্মিথ কলমের আঘাতে বেশ জখম হয়ে যায়। তার পেট থেকে অনবরত রক্ত পড়তে থাকে। তখনই সেখানে রবার্ট চলে আসে। পালোমা রবার্টকে বারবার স্মিথকে বাঁচাতে বলে। হঠাৎ তার নজর পাশে থাকা পিস্তলের উপর পড়ে। সে পিস্তলটা নিতেই যাবে, তখন সেখানে ল্যানি চলে আসে এবং সে পালোমাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর রবার্ট ওয়াইন নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। তাকে দেখেই বোঝা যায় সে কোনো বিষয় নিয়ে অনেক কনফিউজড। টিভিতে তখন তার বউয়ের ভিডিও চলছিল। রবার্ট হঠাৎ তার বউকে দেখে। তার বউ রেবেকা তার কাছে এসে তাকে কাজটা সম্পন্ন করতে বলে। রবার্ট বলে, সবকিছু খুব তাড়াতাড়ি হচ্ছে, আমি হয়তো সামলাতে পারবো না। রেবেকা বলে, তাহলে তুমিও ফাস্ট হয়ে যাও, তোমাকে করতেই হবে, আমাদের জন্য করতে হবে। রবার্ট কথাটা কয়েকবার আওড়ায়, আমাদের জন্য কাজটা আমাকে করতেই হবে, আমাদের জন্য কাজটা আমাকে করতেই হবে। তবে কি কাজ তা আমাদের বলা হয় না। আসলে রবার্ট রেবেকাকে নিয়ে হ্যালোসিলেট করছে। পরের দিন পালোমার জ্ঞান ফিরলে পালোমা নিজেকে সেই রুমে খুঁজে পায়। তবে আশেপাশে কোথাও স্মিথকে দেখতে না পেয়ে কিছুটা এগিয়ে গেলে সে স্মিথ এবং টেড নামের সেই ছেলেটাকে পাশাপাশি বেডে দেখতে পায়। রবার্ট পালোমার সামনেই স্মিথের মাথার খুলি খুলে ব্রেনের যেই অংশ মেমোরি কন্ট্রোল করে সেই অংশটা কেটে নেয়। ওই অংশ কেটে নিতেই স্মিথের হার্ট বন্ধ হয়ে যায় এবং সে মারা যায়। এরপর রবার্ট স্মিথের ব্রেনের কাটা অংশটুকু নিয়ে টেডের ব্রেনে লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর টেডের জ্ঞান ফিরলে সে পালোমার কাছে এগিয়ে যায় এবং স্মিথের মতো ব্যবহার করে, কারণ তার ব্রেইনে স্মিথের মেমোরি কাজ করছে। টেডের স্মিথের মতো ব্যবহার দেখে পালোমাও খুশি হয়ে যায়। তবে হঠাৎ টেডের মাঝে কিছু রিয়াকশন দেখা দেয় এবং সে পালোমার উপর হামলা করে দেয়। রবার্ট তাকে কোনো রকম আটকে নেয়। তবে টেড একটু দূরে এসে নিজের খুলি ছাড়া ব্রেন দেওয়ালে আঘাত করে আত্মহত্যা করে মারা যায়। কিন্তু রবার্ট সব কিছু সামলে ওঠার আগেই তার ফোনে নোটিফিকেশন আসে। ফোন চেক করলে সে জানতে পারে তার বাসার সামনে ড্যানিরা এসেছে। আসলে ড্যানিরা পালোমাদের খোঁজ নিতে নিতে জানতে পেরেছিল তারা লাস্ট রবার্টের বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করছিল। তারই তদন্তে ড্যানিরা আজ রবার্টের বাসায় এসেছে। তবে রবার্ট ড্যানিদের চোখে ধুলো দিতে ভেতর থেকে দরজা না খুলে পেছনের দরজা থেকে বেরিয়ে বাইরে থেকে আসার অভিনয় করে। ড্যানিরা রবার্টকে পালোমা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় সে তাকে চেনে না। কিছুদিন আগে একজন তার বাসা দেখতে আসলেও সে পালোমা নয়। ড্যানিরা কথা শেষে বেরিয়ে আসে। তবে ড্যানির রবার্টকে বেশ সন্দেহজনক লাগে, কিন্তু তার কাছে তেমন কোনো প্রমাণ না থাকায় সে রবার্টকে কিছুই বলে না। ড্যানিরা চলে গেলে রবার্ট আয়নার সামনে যায়, যেখানে সে আবারও রেবেকাকে দেখতে পায়। রেবেকা তাকে বলে, এই কাজ তুমি একা করতে পারবে না। রবার্ট কথাটা শুনে টেনশনে পড়ে যায়। সে তার ফ্রেন্ড ব্রেডকে কল করে জানায় তার ইমার্জেন্সি ব্রেডকে দরকার, তাই সে যেন এখনই রবার্টের বাসায় আসে। এদিকে পালোমাকে অপারেশনের জন্য রেডি করতে ল্যানি পালোমার চুল কাটতে আনে। তবে পালোমা আবারও ল্যানিকে ইমোশনাল কথা বলে ম্যানিপুলেট করার চেষ্টা করে, আর এবার সত্যিই কাজ হয়। ল্যানি পালোমাকে অপারেশন রুমে এনে শিকলের চাবি দিয়ে দেয়। পালোমাও তালা খুলে ফেলে। তবে ল্যানি পালোমাকে মুক্ত করে নিজেই মাথায় গুলি করে আত্মহত্যা করে ফেলে। পালোমা ভয়ে চিৎকার করতে গেলে সেখানে রবার্ট চলে আসে এবং তাকে অজ্ঞান করে ফেলে। পালোমার জ্ঞান ফিরলে সে নিজেকে অপারেশন থিয়েটারে দেখতে পায়, যেখানে রেবেকার ভিডিও চলছিল এবং রবার্ট তাকে অপারেশনের জন্য রেডি করছিল। কিছুক্ষণ পর রবার্ট সেখানে তার ওয়াইফকে আনে, যে লাইফ সাপোর্টে বেঁচে ছিল।
আর আমরা বুঝি রবার্ট তার ওয়াইফকে বাঁচাতেই এত কিছু করছে। আসলে তার ওয়াইফ ব্রেন ডেথ হয়ে জীবিত আছে, তাই সে তার ওয়াইফের ব্রেন সেলস ট্রান্সপ্ল্যান্ট করে আবার তাকে জীবিত করতে চায়। আর পালোমার ব্লাড গ্রুপ এবং যাবতীয় রিকোয়ারমেন্ট তার ওয়াইফের সাথে মিলে যায়, তাই সে পালোমাকেই তার নিশানা বানিয়েছে। আসলে পালোমার রবার্টকে সিলেক্ট করেনি, বরং রবার্ট পালোমাকে সিলেক্ট করে এই বাড়ি ভাড়া দিয়েছে। রবার্ট সব কিছু সেট করে তার কাজ শুরু করে। সে পালোমার জ্ঞান থাকা অবস্থায় তার মাথার খুলি খোলা শুরু করে। কিছুক্ষণ পর রবার্টের বাড়িতে ব্রেড চলে আসে। রবার্ট ব্রেডকে তার ল্যাবে আনে, তারপর তাকে চেঞ্জ করতে কাপড় দিয়ে বলে, আজ আমরা দুজনে মিলে অনেক বড় একটা কাজ করতে যাচ্ছি, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। ব্রেড চেঞ্জ করে আসলে রবার্ট তাকে পালোমাদের কাছে নিয়ে যায়। ব্রেড সেখানে গিয়েই বুঝতে পারে এখানে কি চলছে। সে রুম থেকে বেরিয়ে আসে এবং রবার্টের উপর বকাবকি শুরু করে। রবার্ট ব্রেডকে জানায় সে পালোমাকে তার বাড়িতে আহত অবস্থায় পেয়েছিল। সে তার কোনো পেশেন্টকে ডোনার বানায়নি। পালোমা এমনিও একজন ফ্রড, তার আগে পিছে কেউ নেই, তাই তাকে ডোনার বানালে কোনো সমস্যাই হবে না। তবে ব্রেড রবার্টের কথাই রাজি হয় না। সে ল্যাব থেকে বেরিয়ে আসে। গাড়িতে বসেই সে পুলিশকে কল করে, তবে কথা বলার আগেই তার গাড়িতে রবার্ট এসে বসে পড়ে। ব্রেড কিছু বুঝে ওঠার আগেই রবার্ট তার পেটে অপারেশন ব্লেড ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এদিকে ড্যানির রবার্টের উপর সন্দেহ থাকায় সে রবার্টের উপর নজর রাখা শুরু করেছিল। পুলিশ স্টেশনের রবার্টের এলাকা থেকে কল আসাকেও সে একটা সূত্র হিসেবেই ধরে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে এই কলটা ব্রেড করেছিল, তবে সে কথা বলার সুযোগ পায়নি। অপরদিকে ব্রেডকে মেরে রবার্ট ল্যাবে ফেরত গেলে সে দেখে বেডে পালোমা নেই। হঠাৎ পালোমা তার উপর হামলা করে দেয়। সে কোনো রকম পালোমাকে শান্ত করে বেডে শুইয়ে দেয়, তারপর তার অপারেশন শুরু করে এবং সফলভাবে অপারেশন সম্পূর্ণ করে ফেলে। অপারেশনের ভেতরেই আমরা পুলিশের রেডও দেখতে পাই। ড্যানিরা রবার্টের বাড়ি তল্লাশি করে বাকিদের সবার লাশ খুঁজে পায়, তবে তারা রবার্টকে খুঁজে পায় না। আসলে রবার্ট তার পাশের বাসাও কিনে নিয়েছিল, আর সে সব অপারেশন পাশের বাসাতেই চালাচ্ছিল। তাই পুলিশরা রবার্টের বাসায় খুঁজে না পেলেও রবার্ট তাদের ঠিকই দেখতে পাচ্ছিল। কয়েকদিন পর রেবেকা একটু সুস্থ হলে সে তার ডোনার সম্পর্কে জানতে চায়। রবার্ট তাকে জানায় সে বাঁচতে পারলেও তার ডোনারের কিছু কমপ্লিকেশনের কারণে বাঁচতে পারেনি। সিন বেশ কিছুদিন পর শিফট হয়। রেবেকা এবং রবার্ট এখন সবার থেকে দূরে নিজেদের সংসার আবারও শুরু করেছে। একদিন রেবেকা রবার্টের জন্য ওয়াইন আনলে সে এক ঢোক খায়, তবে হঠাৎ রেবেকা রবার্টকে ছুরি দিয়ে গলা কেটে মেরে ফেলে। তারপর সে স্মিথের নামে পড়া সেই আংটিটা আবারও পরে। আর আমরা বুঝি দেহটা রেবেকার থাকলেও ব্রেইনের কারণে সে এখন পালোমা। তার সব স্মৃতিই পালোমার। তবে সে স্মিথের মৃত্যুর প্রতিশোধ নিতে এতদিন রেবেকা হওয়ার অভিনয় করেছিল। আর এই সিনের মধ্য দিয়ে শেষ হয় আজকের এই অসাধারণ মুভির গল্প। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানান। আমার কাছে তো অসাধারণ লেগেছে। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।